নমস্কার বন্ধুরা। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি এবং সরল সুদ থেকে যা যা প্রশ্ন এসেছিল এনটিপিসি গ্র্যাজুয়েট যেটা 2026 সালে হয়েছে, সেখান থেকে যা যা প্রশ্ন এসছে তার ডিটেলড অ্যান্ড দি বেস্ট সলিউশন আজকে আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, সব প্রশ্ন তো নেওয়া পসিবল না, বাট একই প্রশ্ন বারবার একই রকম টাইপের রিপিট হয়ে 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 এসছে, তো সেগুলো থেকে আমি দু একটা করে সলভ করিয়ে দিচ্ছি, দেখো ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে যে অ্যাট হোয়াট রেট পার ইয়ার উইল সাম অফ মানি 5 times itself 15 year অন সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ কত শতাংশ হারে। দেখো, কত শতাংশ হার এটা একদম সিম্পল, একদম টাইপ, এটা একদম বেসিক দিয়ে করলেই চলে যাবে, এটা বেশি ঝামেলা বাড়ানোর দরকার নেই এখানে। তো এটা সলভ করবো কি করে? PRT/100 এই ফর্মুলা দিয়ে কাজ হয়ে যাবে এখানে। দেখো, 5 times হবে বলেছে, মানে 5 গুণ হবে, মানে টাকা 5 গুণ হওয়া মানে কি, যে আমার কাছে যদি আজকে 1 টাকা থাকে বা 100 টাকা থাকে, সেটা কি হয়ে যাবে? 5 গুণ হওয়া মানে কি 500 টাকায় পরিণত হবে। তাহলে 100 টাকা থেকে 500 টাকা হচ্ছে, তার মানেটা কি, যে আমি 400 টাকা সুদ পাচ্ছি এখানে। তাহলে PRT/100 এটা তো সুদের ফর্মুলা। তাহলে দেখো, আমি এখানে 1 টাকা হচ্ছে কি পি ধরলাম, আর এর মান জানি না, আরটাই বার করতে হবে। টি এর মান কত? 15 বছর বলে দিয়েছে, বাই 100 ইকুয়ালস টু কত হবে? 4। কারণ কি, 4 টাকাটা হচ্ছে সুদ হয়ে যাচ্ছে, কারণ যেহেতু 5 গুণ হবে বলেছে টাকা। আচ্ছা, এইবার দেখো, তাহলে এখান থেকে কাটাকুটি যাচ্ছে কিছু, 400/15 হচ্ছে, তাহলে আচ্ছা 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে এদিকে 3, তাহলে আর এর মান কত হয়ে যাচ্ছে? 4 20 হচ্ছে কত? 4 20 হচ্ছে 80, 80/3। 80/3 মানে কত? 26.67, ওটাই হয় মনে হচ্ছে। হ্যাঁ, 3 27, 27-এর থেকে কম, মানে কি করলাম বলো তো? দেখো, 3 27 করলে কত হয়? 81 হয়, 81। তাহলে 27-এর থেকে হালকা কম তো এইটাই আছে না, 26.67। চলো নেক্সট। দেখো, আবার সেই একই টাইপ দিয়েছে, আমি বলছি মানে এবার জানি না কেন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একদম মানে পাতি লেভেলের কোশ্চেন করেছে, মানে একদম মানে খুব একটা হার্ড লেভেল এখানে করেই নি। সেকেন্ড কোশ্চেনটা এটা বুঝতেই পারছো একই রকমভাবেই হবে, BRT/100 ওই ফর্মুলা দিয়ে করবো। দেখো, এখানে সাম অফ মানে কি ডাবল ইটসেলফ বলেছে, ডবল মানে কি দ্বিগুণ হয়। তাহলে এখানে 1 টাকা পি, আর এর মান বার করতে দিয়েছে টি, টি এর মান কত বলেছে? 18 বছর বাই 100 ইকুয়ালস টু কত হবে? 1ই হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে কাটাকুটি করে দেখো, এখানে কি, এখানে 9 হচ্ছে, আর এখানে কাটলে কত? 50। তাহলে আর ইকুয়ালস টু কত? 50 বাই হচ্ছে 9, করলে কত হবে? 5 9 45, আর এদিকে 5 থাকবে, 5 পয়েন্ট সামথিং, একটাই তো দেখতে পাচ্ছি, কিছু তো কঠিন দেয়ও নেই। নেক্সট দেখো, এখানে কি বলেছে, এটা এটা একদম মানে এটা ভালো অঙ্ক, এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, বাট যারা হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করো প্রতিনিয়ত তাদের কাছে এটা একদমই ইজি, একদম ডাইরেক্ট ফর্মুলায় পড়ে যাবে এটা। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ডেড অ্যানুয়ালি অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট অন 4,000 টাকা 2 বছরের জন্য 6% অ্যানাম। ঠিক আছে, কম্পাউন্ড আর সিম্পলের ডিফারেন্স যদি 2 বছরের হয়, মনে রাখবা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যদি পার্থক্য 2 বছরের হয়, তাহলে দেখো রেট অফ ইন্টারেস্টে কত পার্থক্য আসে। দেখো, 6% করে তো সরল সুদে 2বার পাচ্ছে, প্রথমে 6 তারপরেও 6, কিন্তু জটিল সুদের ক্ষেত্রে বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি 6%, তারপরে আবার 6% প্লাস XY/100 এই ফর্মুলাটা ইউজ করতাম। তো জটিল সুদের ক্ষেত্রে আমরা একটু বেশি সুদ পাবো, তাই না? তো ওই যে সুদের যে পার্থক্যটা, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি যে সুদের যে পার্থক্য, ঠিক আছে, যে ডিফারেন্সটা, ডিফারেন্সটা ঠিক আছে, ইন্টারেস্টের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা তাহলে কত হয়ে যাবে? R²/100, এটা মনে রাখবে। আর মানে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, তার মানে এখানে দেখো কত আছে, 6 6 36, 36/100, এটা হচ্ছে পার্সেন্টেজে, তার মানে কি 0.36%। তাহলে 0.36% এটা হয়ে যাবে কি রেট অফ ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। এবার বার করে নাও, এটা টাকায় যদি কনভার্ট করি, কত টাকা আছে? 4,000 টাকা ইন্টু 4,000, ইন্টু 4,000 যদি করি, এই পার্সেন্টেজের দুটো শূন্য আর হচ্ছে এই দুটো শূন্য কাটা গেল। আচ্ছা, এখান থেকে পয়েন্ট যদি ওঠাই, নিচে কত হবে? 100 হবে।
আচ্ছা, একটা জিরো আর হচ্ছে এখানে একটা জিরো কাটো, 4 36 কত 144 হয়, তাহলে এখানে একটা পয়েন্ট 14.40, এই যে এটা অপশন ডি। চলো নেক্সট, একদম পাতি লেভেলের দিয়েছে, জাস্ট এটা বোঝাতে যত সমস্যা, এটা করতেও সমস্যা, টাইমই লাগবে না, দেখেই বুঝতে পারবে যে এখানে x²/100 বা r²/100 ফর্মুলাটা এখানে ইউজ হবে। এরপরে দেখো কি বলেছে, বার্ষিক 4% সরল সুদের হারে কত বছরে এত টাকার সরল সুদ এত টাকা হবে। এ তো একদমই পাতি অঙ্ক দিয়েছে, এত টাকার সরল সুদ এত টাকা তো বলেই দিয়েছে, তাহলে PRT/100 মারো এখানে, বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কি মশা কোথা থেকে আসছে এত, তাহলে 7200 ইন্টু কি বলেছে, কি বার করতে দিয়েছে, কত বছরে, তাহলে আর এর মান দিয়েছে 4 ইন্টু এখানে কি টি বাই কি 100 ইকুয়ালস টু কত 360। আচ্ছা, একটা একটা শূন্য কাটা গেল, এই একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, 36 দুগুণে 72, দুইবার, আর কিছু যাবে এখানে, আর তো কিছু দেখছি না যাওয়ার মতো। আচ্ছা, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কতবার যাবে, 5 বার যাবে, তাহলে টি এর মান কত হয়ে গেল 5/4, 5/4 মানে কত 1.25, 1.25 কোথায়, এই যে এখানে। ঠিক আছে, চলো নেক্সট, বার্ষিক 6% সরল সুদের হারে, এটা একই অঙ্ক দিয়েছে, একদম পাতি অঙ্ক, এটার আমি আর করাচ্ছি না, ঠিক আছে, এটা তোমরা একটুখানি নিজেরা করো, করে আমাকে অ্যান্সারে জানাও কত হচ্ছে, এটা মানে কমেন্টে জানাও, এটা একই জিনিস, একদম আতিপাতি জিনিস দিয়েছে। দেখো 6 নম্বর অঙ্কটা, এটা একটু করার মতো অঙ্ক দিয়েছে, বাট যারা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আগেও করেছো তাদের কাছে এটা ইজি, ঠিক আছে, অঙ্কটা শুধু সাইজেই দামড়া, বাট অঙ্কর সলিউশনটা একদম ইজি। দেখো কি বলেছে, আমি এখানে একটু পড়ে দিচ্ছি। মহেশ হ্যাজ এত টাকা উইথ হিম, মহেশের কাছে 1407 টাকা ছিল, খুব ভালো কথা। এবার ও টাকাটা দিয়ে কি করেছে, যে ডিভাইডেড বিটুইন টু সন বিজয় অ্যান্ড অজয়, বিজয় আর অজয়ের মধ্যে ডিভাইড করে দিয়েছে। আচ্ছা, আর বলেছে যে তাদেরকে বলেছে যে কম্পাউন্ড ইন্টারেস্টে এটা ইনভেস্ট করতে 10% করে, যেখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, মানে মোদ্দা কথা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। আচ্ছা, ইট ইজ অবজার্ভ দ্যাট বিজয় ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টু সেম ভ্যালু আফটার 17 বছর অ্যাজ অজয় ইনভেস্টমেন্ট ডাজ আফটার 18 বছর, মানে অজয় 18 বছর পর যে যে টাকা পাবে, বিজয় কি হবে 17 বছর পর সেই টাকাটা পাবে। তাহলে ভালো করে দেখো, ছোটকে এখানে, এখানে ছোট নিশ্চয়ই অজয়, আর বড় কে বিজয়, ঠিক আছে। অজয়কে আমি ছোট কেন বললাম, কারণ ও টাকাটা বেশি দিনের জন্য রাখতে পেরেছে, ওর বাবা তো একই সময় তো টাকাটা দিয়েছে, ঠিক আছে, একই সময় টাকা দিয়েছে। এবার কি, যে ধরো বা একই সময় না দিলেও ওসব বাদ দাও, দেখো 18 বছর পরও টাকাটা তুলছে, ঠিক আছে, 18 বছর পর একজন টাকা তুলছে, একজন হচ্ছে 17 বছর পর টাকা তুলছে। এবার বেশি দিনের জন্য কে রাখছে, বেশি দিনের জন্য রাখছে হচ্ছে অজয়, কারণ ও ছোট, তাই ও হচ্ছে ছোট, ঠিক আছে। আর এই হচ্ছে কি বড়, ঠিক আছে। বেশি কিছু মাথায় রাখতে হবে না, মনে রাখবা যে বেশি দিনের জন্য টাকা রাখে, যে বেশি দিনের জন্য টাকা রাখছে সে হচ্ছে ছোট, আর যে হচ্ছে কম দিনের জন্য টাকা রাখছে সে হচ্ছে কি বড়। এবার দেখো এখানে কি বলেছে, অ্যামাউন্ট অফ মানি, মানে 17 বছর পরে বিজয় যা পাবে 18 বছর পর অজয় তাই পাবে, তাহলে ওদের এই যে সময় পরে গিয়ে টাকাটা কি হবে, সেম হবে, মানে অ্যামাউন্টটা, মানে সুদে আসলে সেম টাকা পাচ্ছে। তার মানে যে বেশি দিনের জন্য টাকা রাখছে সে তো রেট অফ ইন্টারেস্টটা বেশি পাচ্ছে, তার মানে ও টাকাটাকে ওর জন্য টাকাটা কি করা হয়েছিল, কম রাখা হয়েছিল। তাহলে অজয় যেহেতু ছোট, ওর জন্য কি কম টাকা রেখেছিল, কারণ কি ও তো টাইমটা বেশি পাচ্ছে না। আর যে বয়সে বড় ওর কাছে তো সময়টা কম, ও তো 17 বছর টাকা রেখেছে, তার মানে ও ওকে কি হয়েছে, টাকাটা বেশি দেওয়া হয়েছে। এইবার দেখো কাকে কি অনুপাতে টাকা দেওয়া হয়েছে সেটা আমরা কি করে বার করব। 10% বলেছে এখানে, 10%। এবার আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর বার করতে হবে। দেখো মাল্টিপ্লাইং ফ্যাক্টর যারা জানো না, 10% মানে 1/10 হয়, তো এবার 1 আর 10 যোগ করলে কত হয় 11, আর নিচে 10, এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশনের ফ্যাক্টর। এবার কি বললাম, যে বড় তাকে বেশি টাকা দিতে হবে, যে ছোট তাকে কম টাকা দিতে হবে, তাহলে একে দিলাম 11 আর একে দিলাম 10, এই অনুপাতে টাকাটা ভাগ হবে। এবার দুটোকে যোগ করলে কত হয়, দেখো অ্যান্সার আমার কি, দেখো জানতে কি চেয়েছে যে মহেশ গিফট টু অজয়, অজয় কত টাকা, অজয়ের দেখো 10 আছে, তাহলে 10-এর মাল্টিপল অ্যান্সার হবে, না হবে এটা উত্তর, না হবে এটা উত্তর, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এবার কোনটা হবে চলো দেখি, দুটোকে যোগ করলে কত হয় 21, ঠিক আছে, আর ওপরে কত হবে 10, ইন্টু কত করব 1400
7 এটা। আচ্ছা 21 দিয়ে এটাকে কাটতে হবে, 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে এটা কি 2 বার, 0 বার, 1 বার, 3 পড়ে থাকবে। 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 দিয়ে 3 6 18, ওই তো 6 7 হয়ে যাচ্ছে, 7 21, তাহলে অ্যান্সার কোনটা হবে যে এটা 670। চলো নেক্সট। নেক্সট দেখো একই অঙ্ক দিয়েছে, একই রকমভাবেই এটা আমাকে করতে হবে, একদম সেম একই প্রসেস। দেখো এখানেও দেখো 1 বছরের গ্যাপ দিয়েছে, 18 বছর 19 বছর, 1 বছরের গ্যাপ দিয়েছে। আর এখানে কি 8% বলে দিয়েছে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকিটা নিজেরা করবে। 8/100, তার মানে কাটাকুটি যদি করি, এখানে কাটাকুটি যদি করি, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে কত, 4 2 4 25, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা তাহলে কত হয়ে যাচ্ছে 27, আর বাই হচ্ছে 25, তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ হবে। এবার ভাগ করে যাই হোক করে ঠরে দেখো কত হচ্ছে, বা এখানে মাল্টিপলও চেক করতে পারো। এখানে জিজ্ঞাসা করেছে কারটা, অজয় গোপালকে কত টাকা দিয়েছিল। আচ্ছা গোপালের কত বছর পর পেয়েছে, গোপাল 19 বছর পর পেয়েছে, তাহলে 19-এর মাল্টিপল চেক করো, 19 দিয়ে যেটা যাবে সেটাই অ্যান্সার হবে। এরমভাবেও চেক করতে পারো, এটা করে আমাকে জানাও যে কত হচ্ছে। নেক্সট, এরপরে 8-এরটা কি বলেছে, যে অমিত ইনভেস্ট অ্যান ইকুয়াল সাম অফ মানি, both simple interest and compound interest compounded annually scheme, the time period for both investment 2 বছর। আচ্ছা 2 বছরের জন্য টাকা রেখেছে ও, খুব ভালো কথা। The rate of interest 4% per annum. At the end of 2 years he noticed that the interest earned from the compound interest exceed that from simple interest by 58, ঠিক আছে। The principal amount investment under the compound interest, আচ্ছা দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে যা টাকা রাখা হয়েছিল সিম্পল ইন্টারেস্টেও তাই টাকা রাখা হয়েছিল, ঠিক আছে। প্রথম লাইনেই এটা আমাদের বলে দিয়েছে, ইকুয়াল সাম বলে দিয়েছে, সিম্পল ইন্টারেস্টও যা হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টও তাই রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে ঝামেলায় নেই, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বললেই হয়ে যেত, কম্পাউন্ড ইন্টারেস্টও যা রাখা হয়েছে সিম্পলও তাই রাখা হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা এইবার তাহলে এটা করব কি করে, দেখো 2 বছরের গ্যাপ বলেছে, আবার দেখো একই একই কোশ্চেন, কিন্তু দেখো রেট অফ ইন্টারেস্টও কিন্তু সেম, এখানে কি 4% আছে, কিন্তু সেম একই অঙ্কে একটু আগে করলাম না একটা, তার মানে 4% মানে কি 4 4 16, 8² 100, 4 4 16, তাহলে 0.16%, 0.16%-এর ভ্যালু কত দিয়েছে 58, ঠিক আছে। এবার বলেছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সাইজ অঙ্ক সাইজ বড় কিন্তু সলিউশন একদম ছোট, তাহলে 100-এর ভ্যালু কী করে বার করবো, মানে 100%-এর ভ্যালু বার করতে হবে, 100% ভ্যালু কী করে হবে 58 বাই হচ্ছে 0.16 ইন্টু কী হয়ে যাবে 100, ব্যাস হয়ে গেল। এটা তুললে কী হবে, এখানে আরও একটা 100 গুণ হবে। আচ্ছা দেখো 16 দিয়ে যদি আমি কাটিং করি, 16 দিয়ে কাটিং করলে দেখো 58-কে আমি একবারই কাটতে পারবো শুধুমাত্র, কাটলে কত হবে 29 হবে। আচ্ছা কাটলে এখানে কত হবে 8 হবে, 8 দিয়ে যদি এইখানে কাটি আর হচ্ছে এই একটা কাটি, তাহলে ডাইরেক্ট আমি 125 লিখতে পারি, মানে 8 দিয়ে 1000-কে কাটলে মনে রাখবে 125 হয় ডাইরেক্ট। আচ্ছা তাহলে দেখো লাস্টে আমার কয়টা জিরো হচ্ছে, আমার একটাই জিরো হবে, তাহলে এটাও উত্তর হবে না, এটাও উত্তর হবে না। একটা জিরো কেন বলছি, কারণ 29 আছে, এটা আছে, আর লাস্টে কি তাহলে 50 আসছে। আচ্ছা ঠিক আছে চলো, এবার এইখানে 1 হয় তুমি মাল্টিপ্লাই করে দেখো, না হলে আরেকটা কি হয় ডিজিটাল সাম চেক করো। 36, এখানে দেখি এটা ডিজিটাল সাম কি হচ্ছে এখানে, ও 125-এর মাল্টিপল হবে না, দেখো শূন্যটাকে যদি বাদ দিই 125-এর মাল্টিপলে 535 তো জীবনেও আসবে না, তাহলে এটাও অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কোনটা এ। কি করে বললাম, দেখো এখানে দেখো 250 আছে, 250 বা 250 বাদ দাও, 625 দেখো, আর এখানে কত আছে 535, এখানে দেখো 535 লেখা ছিল, আর এখানে দেখো 625, তাহলে 125-এর তো একটা মাল্টিপল হবে, 125-এর মাল্টিপল 625 হয়, কিন্তু 535 কখনোই হয় না, তাহলে ওটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কি অপশান এ। চাইলে তোমরা গুণ করেও দেখতে পারো, 29 ইন্টু 125 ইন্টু 10, যারা করবে করো। নেক্সট দেখো কি বলেছে, সুব্রত গেটস ডাবল, কি বলেছে, সুব্রত গেটস ডাবল দ্য অ্যামাউন্ট 8 বছর হোয়েন ইনভেস্টমেন্ট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, খুব ভালো কথা। হাউ মেনি ইয়ার্স উইল দ্য অ্যামাউন্ট বিকাম 8 টাইমস ইটসেলফ, একদম পাতি প্রশ্ন, কিন্তু যারা জানো না তারা এটা পরীক্ষায় নামাতে পারবে না। দেখো ট্রিক বলে দিচ্ছি, ট্রিক ফিক না, দেখো এখানে কি বলেছে, সুব্রত গেটস ডবল দ্য অ্যামাউন্ট অফ 8, তাহলে আমি আগে একটুখানি বোঝাই। দেখো ডবল হচ্ছে মানে 1 টাকা যদি থাকে সেটা 2 টাকায় পরিণত হচ্ছে কত বছরে,
ইয়ারটা এখানে লিখছি যে 8 বছরে পরিণত হচ্ছে, 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে, ঠিক আছে। এবার বলেছে যে টাকাটা কত গুণ হবে, 8 গুণ হবে, 8 গুণ হবে, ঠিক আছে। টাকাটা কত গুণ হবে বলেছে, 8 গুণ হবে। দেখো এখন আমার কাছে 2 টাকা আছে, 2 টাকা হয়ে গেল কিন্তু, তাহলে 2 টাকাটা 4 টাকা হবে বলো তো কত বছরে? 2 টাকাটা 4 টাকা হবে নিশ্চয়ই 16 বছরে, মানে পরবর্তী 8 বছরে কি হবে, আবার ডবল হবে। 4 টাকাটা 8 টাকায় পরিণত হবে বলো তো কত বছরে? পরবর্তী 8 বছরে, তার মানে 24 বছরে। তার মানে দেখো 1 টাকা থেকে 8 টাকায় পরিণত হতে কত বছর লাগলো এখানে আমার? 24 বছর লাগলো, 24 বছর সময় লাগলো। ব্যাস, তার মানে এটাই তো অ্যান্সার আমার। তাহলে এখানে কি বলেছে যে ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 8 টাইমস ইটসেলফ, তাহলে অ্যান্সার হবে 24। তাহলে এটা আমরা করবো কি, এত কিছু লিখবো না, লিখবো না। দেখো টাকা বলছে কি দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ, ভালো করে বোঝো, দ্বিগুণ টাকা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এটা হচ্ছে ট্রিক বলছি এবার, টাকা হচ্ছে কি দ্বিগুণ হচ্ছে। আচ্ছা, কত বছর পর পর? 8 বছর পর পর। এবার বলো তো এই দুয়ের কত, দুয়ের মাথায় কত লিখলে 8 টাইমস হবে? 3 লিখলে না? তাহলে এটার সাথে আমি কি করবো, বছরের সাথে 3 গুণ করে দেবো। বছরের সাথে আমাকে কি করতে হবে, ভালো করে মনে রাখো, বছরের সাথে 3 গুণ করে দেবো। 2 এর কিউব করলে কত হয়, 8 গুণ হবে, ঠিক আছে। দ্বিগুণ ছিল না, 2 হচ্ছে 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে। এবার 2 এর কি করছি, 2 এর কিউব করছি, 2 এর কিউব করলে কত হচ্ছে, 8, 8 হচ্ছে। আর এখানে কি বলেছিল, 8 বছর বলছিল, তাহলে 8 3 8 কত, 24। বোঝা গেল, ট্রিকটা বোঝা গেল কিভাবে শর্টে নামাতে হবে এটা। আর তা না হলে এই যে মেথডটা দেখালাম এটাও শর্ট, এটাও ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। চলো 10। দেখো সেম আমি আরেকটা অঙ্ক নিয়েছি, চলো এটা দেখিয়ে দিই। দেখো গোবিন্দ গেটস ডাবল দ্য অ্যামাউন্ট 7 ইয়ার্স হোয়েন ইনভেস্টমেন্ট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, আচ্ছা অ্যানুয়ালি কম্পাউন্ড করছে সেটাও বলে দিয়েছে। হুম, এবার হাউ মেনি ইয়ার্স উইল অ্যামাউন্ট বিকামস 8 টাইমস ইটসেলফ। দেখো 8 টাইম, দেখো ডবল বলেছে, আবার সেই 2, তাহলে 2 এর মাথায় যদি 3 লিখি, 2 এর কিউব করলে কত হচ্ছে, 8 হচ্ছে না? 2 এর কিউব যদি করি তবে 8 গুণ হচ্ছে, 8 গুণ হবে। আচ্ছা, আর এখানে কি বলেছে, 7 বছর করে সময় লাগবে, তাহলে কি 7-এর সাথে কত গুণ হবে, 3 গুণ হবে, তাহলে 3 সাথে কত, 21। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি। নেক্সট, চলো দেখো কি বলেছে, অমিত ইনভেস্টমেন্ট, যে অমিত ইনভেস্ট করেছে, অমিত ইনভেস্টমেন্টস সেম সাম অ্যাট সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা এই দেখো একটু আগে একটা অঙ্ক করলাম না, কি বলেছে যে অমিত কিছু টাকা কিছু টাকা না, সেম টাকা, যত ধরো 100 টাকা সিম্পল ইন্টারেস্টে রেখেছে আর 100 টাকাই ও কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছে, ঠিক আছে। আচ্ছা ক বছর পর, 2 বছর পর, 2 বছর পর দেখছে যে ওদের যে ইন্টারেস্টের যে পার্থক্যটা, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে পার্থক্যটা, সেটা কত টাকা হচ্ছে, 47 টাকা হয়েছে, ঠিক আছে। ফাইন দ্য সাম ইনভেস্টমেন্ট, তার মানে কি এখানে দেখো 4%, সেই 4% মানে কি হচ্ছে, 4 4 16 হয়ে যাচ্ছে না, 0.16% হয়ে যাচ্ছে। কি করে 0.16% আসছে, আর একবার দেখিয়ে দিচ্ছি, যে r²/100। এটা হচ্ছে কি ফর্মুলা, কি 2 বছরের, 2 বছরের কি 2 বছরের সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা এটা। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, 0.16, 4 4 16/100, 0.16%, ঠিক আছে। আর এটার ভ্যালুই কত টাকা, কত টাকা বলেছে, 47 বলেছে। তাহলে আমাকে কি করতে হবে, 100%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 47 ডিভাইডেড বাই 0.16 ইন্টু কি 100। এবার এটাকে কাটাকুটি করে আমার অ্যান্সারটা বার করতে হবে। এটা সরিয়ে দিলে এখানে কি 100। আচ্ছা দেখো এখানে 16 আছে, তাহলে 16 দিয়ে যদি কাটি, দেখো 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে এটা 25, আর 4 দিয়ে এটাকে কাটলেও এটা কি 25 হয়ে যাবে। তাহলে 25-এর তো একটা মাল্টিপল আমার অ্যান্সার হবেই, ঠিক আছে। আচ্ছা 25 125-এরও মাল্টিপল হবে। দেখো এখানে সবই মোটামুটি দেখতে পাচ্ছি এখানে, আর লাস্টে ইউনিট ডিজিট তো 5 হবে। আচ্ছা চলো আর কিছু এখানে চেক করা যেতে পারে, ডিজিটাল সাম দিয়ে একটুখানি করার চেষ্টা করি, দেখি হয় নাকি। ডিজিটাল সাম দিয়ে যদি করার চেষ্টা করি, এখানে কত, 4 আর 7 কত, 11, 4 আর 7 কত, 11, 1 1 আর 1 কত, 2 হলো এখানে। আচ্ছা 5 আর 2 7, 5 আর 2 7, 7 7 কত, 14, 14 মানে 5, এদের ডিজিটাল সাম হচ্ছে কত, 5। তাহলে এই একটুখানি গন্ডগোল করলাম, এখানে তো মাল্টিপ্লিকেশন আছে, 7 7 7 49, 49, 49 মানে এদের ডিজিটাল সাম কত হচ্ছে, 4 হচ্ছে, 4, 4 দুগুণে কত, 8, তাহলে এদের ডিজিটাল সাম অ্যাকচুয়ালি কত হচ্ছে, 8 হচ্ছে ডিজিটাল সাম, ডিজিটাল সাম। আচ্ছা এবার এখানে দেখি 8 ডিজিটাল সাম কত, দেখো 7 আর 2 9 কাটা গেল, কালারটা চেঞ্জ করি,
7 আর 2 9 গেল, 9 গেল, এখানে 5 আর 2 7, এটা হচ্ছে না, এটা হবে না। এখানে দেখি 9 গেল, 7, আর এখানে 2 গেল, 9 গেল, 5 আর 3 8, এটা হতে পারে। আচ্ছা এখানে দেখি 6, আর এখানে 2 2 4 10 18 গেল, ডিজিটাল সাম কত 5 হচ্ছে, এটা হবে না। এখানে দেখি কত হচ্ছে, 7 5 12, দেখো 7 5 হচ্ছে কত 12, 12 আর 4 আর 2 6, 4 আর 2 6, তাহলে এখানে কত 18 গেলো, এটাও হচ্ছে 8, ব্যাস কেস তো খেয়ে গেলাম। এবার আমাকে আর কিছু করার নেই, এখানে মাল্টিপ্লাই করে আমাকে দেখতে হবে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, এখানে দেখো লাস্টে 475 আছে, এইরকম, বাহ এই তো পেয়ে গেছি, দেখো লাস্টে 475 আছে। বলো তো 475 কি 125-এর মাল্টিপল? 125-এর মাল্টিপল তো না। 3 দিয়ে 125-কে করলে কত হবে? 375 হয়। 4 দিয়ে করতে গেলেই সেটা কত হয়ে যাবে? 500 হয়ে যাবে, তাই না? তার মানে এটাও হবে না, অপশান ডিটাও পসিবল না, কারণ এটা 125-এর মাল্টিপল নয়। তাহলে অ্যান্সার হবে অপশান বি। তোমরা যত প্র্যাকটিস করবে এগুলো তত তোমাদের কাছে কি হবে, মানে ক্লিয়ার হবে, ঠিক আছে? আমি এগুলো প্র্যাকটিস করেছিলাম, দ্যাটস ওয়াই আমি এখানে বুঝতে পারছি যে 475 কি, দেখে আমার মাথায় ক্লিক করছে যে 475 কিন্তু 125-এর মাল্টিপল নয়, তাই জন্য এটা অ্যান্সার হবে না। হবে কোনটা? অ্যান্সার বি, অপশানটা বি হয়ে যাবে। ফার্স্ট আমি ডিজিটাল সাম ইউজ করলাম, দেন আমি এটা ইউজ করলাম, ঠিক আছে? কারণ আমি এখানে 625ও দেখতে পাচ্ছি 125-এর মাল্টিপল, 375 125-এর মাল্টিপল, আবার হচ্ছে এখানে 725 আছে, সেটাও 125-এর মাল্টিপল হচ্ছে এখানে, তাই জন্য এগুলো হবে না। তো এটাই অ্যান্সার হতে পারতো, এই যেহেতু ডিজিটাল সাম 8 হচ্ছে, তো এটাও হবে না, কারণ এটা 125-এর মাল্টিপল নয়, দ্যাটস ওয়াই এটা অ্যান্সার। চলো নেক্সট। Jasprit deposit the sum of এত 20% rate of interest annum compounded annually, the total amount received by Jasprit after 2 year। একদম ইজি, কিছু না। দেখো 20% 20% করে যদি 2 বছর পর যদি পাওয়া যায়, তাহলে কত হবে? 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100, এটা করলে কত হবে? 44%। এগুলো তোমাদের মুখস্থ থাকার কথা, ঠিক আছে? 20% দেখেই 20 20 40, আর হচ্ছে 2 2 4, এরকম মুখস্থ থাকার কথা 44% হবে। এতটা বেশি করে তোমাদের প্র্যাকটিস করা দরকার। আচ্ছা এইবার দেখো, এই যে 44% পেলো 2 বছরে, সেটা কি করবো? এটার সাথে মাল্টিপ্লাই করে দেবো, ব্যাস হয়ে গেল, আর কিছুই নেই। যে 28450 মাল্টিপ্লাইড বাই, দেখো এবার এখানে দেখো ভালো করে দেখো, টোটাল অ্যামাউন্ট বলেছে, অ্যামাউন্ট মানে কি সুদে আসলে, সুদে আসলে কত টাকা হবে, তার মানে কি হবে? এটার সাথে আরো 100 যোগ করতে হবে, তার মানে 144% বাই 100। দেখো এখানে এটা একটা 0 0 কেটে দাও, ঝামেলা নেই এখানে। আর হচ্ছে এখানে দেখো এখানে যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, এখানে দেখো 4 4, এখানে কত হচ্ছে? 8 আর 1 9, 9 মাল্টিপল কিন্তু আমার অ্যান্সার হবে। আর হচ্ছে আর এখানে যদি আরেকটা জিনিস যদি দেখার চেষ্টা করি যে, আচ্ছা আগে 9 মাল্টিপল চেক করি, যদি 9 মাল্টিপল দিয়ে অ্যান্সার না হয়, তাহলে আমি অন্য কিছু দেখছি এখানে। মানে 9 মাল্টিপল যদি দুখানা থাকে, তাহলে আমি আলাদা একটা জিনিস ট্রাই করে দেখবো। আগে 9 মাল্টিপল দিয়ে ট্রাই করে দেখবো। দেখো এবার 9 মাল্টিপল, এখানে ডিজিটাল সাম আমরা ইউজ করি, দেখো 6 আর এখানে 4 10, 4 আর 2 দেখো 6 আর 4 কত 10 হলো, 4 আর 2 কত 6, এটা হচ্ছে না 9 মাল্টিপল। আচ্ছা এখানে 9 গেল, 6 আর 4, এটা এটা দেখো, এটা 9 মাল্টিপল হচ্ছে। আচ্ছা এখানে দেখো 9 গেল, এখানে 8 আর 4 12, 5 17, এটা 9 মাল্টিপল না। এখানে কি হচ্ছে দেখি, 6 আর 2 এখানে 1, দেখো 6 আর 2 8 আর 1 9 গেল, আর এখানে এটা হচ্ছে না, এটাও 9 মাল্টিপল হচ্ছে না। 9 মাল্টিপল মানে কি, যে সবকটা এটা ডিজিটাল সাম 9 হতে হবে। তো ডিজিটাল সাম দিয়ে আমার কাজ হয়ে গেল, অপশান বি। এবার যদি দেখতা, যে এবার যদি দেখা যেত এখানে, আমি কেন বেকার এখানে প্রথম কথা তো গুণ করবোই না, আমি ডিজিটাল সাম আমি ইউজ করবো। আর পরীক্ষার হলে কিন্তু এই কনফিডেন্সটা তুমি পাবে না যে ডিজিটাল সাম আমি ইউজ করবো, যে এখানে যদি না হয়, যদি না হয় মাল্টিপ্লাই করে দেখি, বাট মাল্টিপ্লাই করতে গেলেই তোমার লাল সুতো বেরিয়ে যাবে। দেখো কত বড় মাল্টিপ্লিকেশন দিয়েছে এখানে। তো এগুলো যত বেশি করে প্র্যাকটিস করবে, তত তোমার এইটার প্রতি কনফিডেন্সটা বাড়বে, এই ডিজিটাল সামের ওপর, বা যেগুলো তুমি নতুন নতুন যে ট্রিক্সগুলো শিখছো সেগুলোর ওপরে। পরীক্ষার হলে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে, এগুলো শুধু বাড়ির খাতার মধ্যে অ্যাপ্লাই করার জন্য নয়। তো এখানে দেখো আমি একটা কথা বলি, যদি এটা না যেত, তাহলে আমি ইউনিট ডিজিটও চেক করতে পারতাম। তখন আমাকে কি করতে হতো, যে এখানে জাস্ট লাস্টের দুটো ডিজিট বার করতে হতো, বা 10 দিয়ে তুমি কেটে দাও, এখানে 10 দিয়ে কাটলে এটা কত হতো? এখানে 72 হতো। মানে 2 দিয়ে যদি কাটতাম, আর এটাকে 5 দিয়ে কাটতাম, 5 দিয়ে কেটে যা হতো অ্যান্সার দেখতে, এখানে লাস্টে ডিজিট মানে তোমার 8ই আসতো এখানে। তো যাই হোক, এটা হচ্ছিল না, ডিএস দিয়ে ডিজিটাল সাম দিয়ে এখানে ইজিলি হয়ে গেল, তাই ডিজিটাল সাম আমরা এখানে ইউজ করলাম। এবার
আজকের জন্য এই কটাই। কারণ হচ্ছে আমি আর নতুন আর মানে ভালো কোশ্চেন তো আমি দেখতে পেলাম না আর। এই যা ছিল এই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আর কি ভালো মতো প্র্যাকটিস করতে থাকো। যা যা প্রবলেম হবে কমেন্টে আমাকে জানাও। তো সেই বিষয়গুলো আমি তোমাদের সলভ করিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই।